আমার ধারণা বাংলাদেশের দর্শক অনেক কিছুর জন্যই তৈরি। আমরা হয়তো বুঝতে ভুল করি। আমি রেহানা মারিয়াম নূর দিয়ে দেখেছি যে বাংলাদেশের মানুষ রেহানার মতো সিনেমাও দেখেছে। সো লাইভ ফ্রম ঢাকার মতো সিনেমা দেখেছে, কামার ভাইয়ের অন্য সিনেমাগুলোও দেখেছে। এরকম আরও অনেক সিনেমা আছে যেগুলো আসলে হয়তো তথাকথিত যে বাণিজ্যিক সিনেমা বা যে ধরনের স্বাদ দর্শক আসলে নিতে পছন্দ করে সেটার বাইরে যেয়ে করা সেই সব সিনেমাও আসলে সিনেমা হলে চলেছে এবং চলবে। আর হল মালিকগুলো যারা আছেন, হল মালিক যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে তাদেরও রেসপন্সিবিলিটি আছে এ ধরনের সিনেমাগুলোকে প্রমোট করার ব্যাপারে, আর দর্শকেরও রেসপন্সিবিলিটি আছে এ ধরনের সিনেমাগুলোকে এসে হলে দেখার জন্য। কারণ সব সময় এমন সিনেমা দেখার মানে আমার কাছে প্রয়োজন মনে হয় না যে যেটা দেখে আমার জাস্ট মনে হবে যে দেখলাম, হাসাহাসি করলাম, একটু ফান করলাম, চলে আসলাম। কিছু কিছু শিল্পকর্ম আমাদেরকে ভাবাবে, আমাদের মনের মধ্যে আসলে নানান প্রশ্ন তৈরি করবে। সেই ধরনের কাজ দেখার প্র্যাকটিসও থাকা উচিত এবং সেই রকমই একটা কাজ এই কাজটা। আমি আসলে মুগ্ধ। আমি এক্সপেক্ট করবো যে দর্শক হলে এসে সিনেমা ডেফিনেটলি আমার লঞ্চে যাওয়ার অভিজ্ঞতা আছে। আমার বাবার পোস্টিং ছিল ভোলাতে, বরিশালে। সো আমরা প্রায় লঞ্চ দিয়ে যাতায়াত করতাম এবং এরকম মানে আমি যার জন্য আরও কানেক্ট করতে পারছিলাম মেবি, মানে আপনার প্রশ্ন শুনে এখন আমার মনে হচ্ছে যে কেন আমি আসলে এত মুগ্ধ হয়ে দেখছিলাম। আমার মনে হচ্ছিল আমি ওই জায়গায় চলে গেছি, মানে আমি হলে বসে আছি আমার মনে হয় না, আমার মনে হয়েছে আমি লঞ্চের ভেতরে আছি এবং আমার সামনেই এই ঘটনাগুলো ঘটছে। সো আমি কানেক্ট করতে পারছি। এরকমও হয়েছে যে চড়েও আটকে গেছে অনেক সময়। সো হয়তো এটার জন্য আরও রিলেট করতে পেরেছি কিনা আমি জানি না, বাট ডেফিনেটলি এটা ফিল্মের মেকিং যেটা আমাকে এত হুক করেছে। আমি জাস্ট আমার মনে হচ্ছিল আমি লঞ্চের ভেতরে আসলে ওই জায়গায় ওদের সাথে আছি। যখন যে সিনটা হচ্ছে, যখন যে কথা বলছে, মনে হয়েছে আমি তার পাশে আছি। থ্যাংক ইউ।